গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার বলে গিয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকালবেলায় উঠে আমি দৌড়ে জল দিয়ে আমার দাদাকে 1 কাপ চা করে দিয়েছি। চিনি ছিল না, 1 চামচ চিনি ছিল, 1 চামচ চিনি ছিল, ওকে 1 কাপ চা করে দিয়েছি। চা খেলো, তারপর মুড়ি ভরে দিলাম। মুড়িটা নুনটা মিষ্টি দিয়ে মুড়ি নিয়ে গেছে। তারপরে আবার বিছানায় বসেছিলাম 1 ঘন্টা শীতের ভয়ে। বিছানায় বসে বসে মা বাবার সঙ্গে ফোনে একটু গল্প করে নিলাম। দিয়ে উঠে ব্রাশ করে এবার চা খাবো। চিনিটা বিস্কুট নিয়ে এলো দোকান থেকে, আর বিস্কুট নিয়ে এলো। ওই একটা বিস্কুট বের করে খাওয়া হয়ে গেল। ওই চা খাবো। চা খেয়ে চলে এলাম বিছানা তুলতে। বিছানা বলতে ওই লেপ আর বালিশ কুটো আমি তুলে দিয়ে গেছিলাম। এখন এসেছে এই পাড়াগুলো, যেগুলো পারি সেইগুলো তুলতে এসেছি। আর এই কম্বলটা না শীত ভোর পাবি, কম্বল পেরে শুলে না গরম ধরে খুব। আর এখন তো শীতকাল, শীতকালে তো কোনো মানুষই তার বিছানা ছাড়তে চায় না, দেরি হয়। ওই জন্য বিট্টু তো একটু দেরি করে উঠে, সবারই শেষে উঠে ওই জন্য করেছিল বিছানাটা তুলে নি। চা খেয়ে আমি চলে এসেছি ঝাঁট দিতে। তো আমার ঘর পেরিয়ে উঠোন বাড়ির ভেতরটা সব পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার এসেছি নাচ দেওয়ারটা ঝাঁট দিতে। তো আজকে ওই কাকিমাদের বাড়ি দৌড়ে মারিলু দিতে হয় নাই, আর ঝাঁটও দেবো না, কেননা ও চলে এসেছে তাই। আর আমি এদিকে ঝাঁট দিচ্ছি, আর এদিকে কুকুরটা দেখো, তা পাঁচটা বেবিকে কেমন করে দুধ খাওয়াইছে রোদে বসে বসে। ও তো এখানেই থাকে সারাক্ষণ, সারাদিন থাকে। রাত্রে তো এখানে একটা গলিতে ওর বিছানা পাতা আছে, সেখানে গিয়ে শোয়। আর এই দেখো, এই গোবরের কুচিগুলো দেখতে পেয়েছ? সব ওই বাচ্চাগুলোর কাজ, খুব জ্বালাতন করতে লেগেছে জানো। এই গোবরগুলো ঘুঁটেগুলো কাঁচা আছে তো, পায়ে করে হাজুরে হাজুরে সব ওই নষ্ট করে দিচ্ছে ঘুঁটেগুলো। আর আমি ঝেঁটি ঝেঁটি জড়ো করে দিচ্ছি। শুধু তাই নয়, বিট্টু জুতোটাও নিয়ে পালিয়ে গেছিলো, এক পাটি জুতো। বিট্টু ও দাদুর চোখে ড্রপ লাগিয়ে দিচ্ছিল। আর এই ড্রপটা লাগানোর সময় না খুব চোখ জ্বালা করছিল, তাই বলছিল দাদু। কিন্তু অন্য ড্রপ আছে, সেগুলো লাগানোর সময় চোখ জ্বালা করে না। এইটা কি ড্রপ কি জানি, ডাক্তারে অনেকগুলো ড্রপও দিয়েছে। আমার ঝাঁট দেওয়া হয়ে গেলে বিচ্ছুরামকে খেতে দিতে যাচ্ছি। তো ওকে তো সকালবেলাতে হালকা খাবারই দিই, ভুসি চা মুড়ি এটা সেটা দিই। আজকে ছানি কেটেই দিলাম সকালবেলাতে, তাও খাচ্ছে ভালো। আর কত সুন্দর রোদ্দুর চলে এসেছে দেখো। জবা গাছটা দেখো, ডাল নেই পাতা নেই, গাছটা তেমন বড়ও নেই। আর কেমন সৌভাগ্য দেখা দিয়েছে, মরা গাছে ফুল ফুটেছে। সে একটা গান নেই, সে তাই হয়েছে, মরা গাছে ফুল ফুটেছে। মাটির গাছে ওরা জবাব দিতে হবে। অবহেলাও করি, মনে করেছি যে হবে না, কিন্তু কি সুন্দর ফুল দিয়েছে। আর এটা লেবু গাছ, লেবু গাছের পাতাগুলো ছাগলে চিপি খেয়ে নিচ্ছে, দিচ্ছে না। আর পেয়ারা গাছটা খাচ্ছি, আর লেবু গাছের পাতাই খেয়ে নিচ্ছে। এখানে গাছ হবে না, জায়গা খুবই সংকীর্ণ, গাছ এখানে হবে না, সেই জন্য নয়। বিচ্ছুরামকে খেতে দিয়ে চলে এসেছি ঘর নেতা দিতে। আর ঘরে মেঝেটা দেখো এখনো লাল লাল লাগছে, সেই নবানে লাল মাটি দিয়ে নেতা দিয়েছিলাম না, সেই জন্য। ঘর নেতা দেওয়ার পর চলে এসেছি আমি এই জায়গাটা গোছ গাছ করতে, পরিষ্কার করতে। যে কোনো হাতের জিনিস আমি এই জায়গাটি তাড়াতাড়ি করে নামিয়ে রাখি। আর সকাল হলেই আমি এই জায়গাটা পরিষ্কার করার জন্য আগে উঠে বেড়ে লাগি। তো দেখো সব জিনিস গুছিয়ে গাছিয়ে, আর কটা থালাবাটি ছিল সেটাও আমি নামিয়ে দিলাম ওখানে। আর সব থালাবাটিতে এটাও নামানো আছে কলতলায়, আর দুটো একটা ছিল সেটাও নামিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে নেবো বলে। আর তারপরে মুছে নিচ্ছি জায়গাটা। আর ওই যে জলের বোতল রয়েছে না 3টে, সেদিন রাতে ভোজ খেতে গেছিলাম, 3জনে মিলে 3টে জলের বোতল নিয়ে এসেছি। ফিরে মুছে কটা জামা প্যান্ট ছিল কাচাকুচি করে, চান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে আমি এবার মুড়ি খেতে এসেছি। 1 মগ জল আর 1 ঠেলা মুড়ি। আর আমার শাশুড়ি মা মুড়ি খাওয়া তরকারিটা করেছিল, বেশ ভালো লাগছে খেতে। দিয়ে দেখো ভিজে চুল খেলে আরামসে রোদে বসে বসে আমি মুড়ি খাচ্ছি, আর বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণ ধরে বসে বসে মুড়িটা খেয়েছি আমি, রোদ পানো হচ্ছিলো, চুল শুকনো হচ্ছিলো, মুড়ি খাওয়া হচ্ছিলো, একসঙ্গে 3টে কাজ হচ্ছিল আমার। তো গাছে উঠেছিলি নাকি? গাছে উঠবি না, হাত ধরে রাখাল পেলি। বেশ ছাগলে ছেড়ে দে এবার, খাক। সকাল থেকে বাঁধা আছে, খুলে দিই না, এখন খামারে ধান আছে বলে ছেড়ে দিই না। ধান খাবে, পাতা খা, হ্যাঁ পাতাগুলো বেঁধে দিতে হবে রে, ঝুলিয়ে দিতে হবে। মুড়ি খাওয়ার পর আমি জামা কাপড়গুলো মেলতে এলাম,
কেচে রেখে দিয়েছিলাম, মিলি নাই, খুব খিদে পেয়েছিল বলে খেলাম, তারপরে মিলতে এলাম। আর আজকে আমার জামা প্যান্ট অল্পই ছিল, একদিনকার জামা প্যান্ট তো, মানে রেখে দিলি আবার বেশি হয়ে যাবে, সেই জন্য ওইগুলোই কেচে দিলাম, দিয়ে একটা একটা করে মেলে দিচ্ছি। আর আজকে রোদে সেরকম জোরও ছিল না গো, ওই মোটামুটি ছিল। মিষ্টিগুলো আমার ননদ দিয়ে পাঠিয়েছিল, কদিন ধরেই হয়ে গেল খাওয়া হয়নি। দেখি আজকে দুটো খেয়ে নষ্ট হয়ে গেছে নাকি। এখন তো শীতকাল, নষ্ট হওয়ার কথা নয়, তবু দেখি। মুড়ি দিয়ে খাওয়ার মন ছিল কিন্তু ভুলে গেছি। তাতে কি, খাবার জিনিস তো যখন খুশি তখনই খাওয়া হবে, তাই না? এই শাকগুলো দেখছো, এগুলো কাকবুতো শাক, কালকেও মাঠ গিয়েছিল, আলু ভেয়ে মাটি দিতে দিয়ে তুলে এনেছে, অল্প কটা, কেমন একটু ঝিমিয়ে গেছে। তারপরে এই শাকগুলো রোদে বসে বসে বেছে নিচ্ছি। তো শাকগুলো না খুবই ছোট, মানে আর এক সপ্তাহ থাকলে না বেশ ভালো ঝাড় হতো আর লকলকে হতো, কিন্তু এই তুলে নিয়ে চলে এসেছে। আর এই শাক খেতে আর আমার তো খুব ভালো লাগে সবার, এই শাক আর শিশির শাক আমার তো খুবই প্রিয়। আর এই শাকের গোড়ায় না এত বালি ছিল না, মানে প্রত্যেকটা শাক আমি ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর এই শাক সাধারণত বালি মাটিতেই হয়, আলু ভুঁইয়ে সর্ষে ভুঁইয়ে হয়। তো তোমাদের দাদা তো তুলে এনেছিল আলু ভুঁই থেকে না সর্ষে ভুঁই থেকে জানি না। শাকটাকে বেছে নিয়ে আমি কলতলায় গিয়েছিলাম ধুতে, জানো, কারণ শাকটা খুব বালি ছিল গো, ঝেড়েও যাচ্ছিল না। দিয়ে ফুটো জামবাটি করে ধুয়ে নিয়ে এলাম। তারপর হালকা একটু ভাপ দেওয়া হয়ে গেছে, এবার রসুন তেল ভেজে নিচ্ছি। তারপর শাকটাকে এবার দিয়ে দেবো, দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেবো। আর শাকটাকে দেওয়া মাত্রই দেখো কেমন ধোঁয়া উঠতে লেগে গেছে কড়াইয়ে, কেননা কড়াইটা হয়ে গেছিলো তাই। তাই এদিকে সবাই খেতে বসে গেছিলো, আর আমি অল্প একটু শাকটাকে সবাইকে প্রসাদের মতো করে একটু একটু বিতরণ করে দিলাম। আমি সন্ধে দিয়ে চলে এসেছি, কর্তাগিনি মিলে কেমন কাজ করছি দেখো, ও একদিকে একটা কাজ করছে আর আমি একদিকে একটা কাজ করছি। আমি এদিকে খড় দিয়ে ভাত রান্না করছি রাতে রাতে খাবো বলে, আর ওইদিকে সন্ধেবেলায় চা রুটি খাবে সেই জন্য রুটি করতে লেগেছে। বিকেলেও কাজে গিয়েছিল, ওভার টাইম কাজে, দিয়ে বলছে আমার খিদে পেয়েছে চা রুটি খাবো। এগুলো কি লিয়েছিস বিট্টু? মোটো কলাই। কলাই গো, ভালো খেতে। তোমার লড়াই লাগছে গো, বিশাল। সারাদিন আলু গাছে মাটির টেনেছি, দিয়ে ব্যাপক লাগছে এই লড়া দুটো, কোমরে লাগছে, চারশো জ্বর চলে এসছে, ভালো লাগছে নাকি? তোমার সারাদিন কুদা ছুটিছে না, কুদা ছুটি না, কাজ খুব পরিশ্রম। তুই খেয়েছিস? নে বিটু বিটু নে। আর আমরা সন্ধ্যাবেলায় চা রুটি করে খেলাম, দিয়ে আলু সেদ্ধ ভাত করেছিলাম। দিয়ে বিট্টুকে বললাম দোকান যার, দোকান থেকে দুটো ডিম এনেছে আর এই কলাইগুলো এনেছে, বসে বসে এখন খাচ্ছি বিছানায় বসে বসে ঢাকা নিয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।